দীর্ঘ ৫ বছর পর আবারও মুখোমুখি হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মাসের পর মাস ধরে চলা বাণিজ্য ও প্রযুক্তি ইস্যুতে টানাপোড়েনের পর সমঝোতার আভাস মিলেছে দেশ দুটির মধ্যে। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে বসছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক সম্মেলন। এরই সাইডলাইনে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প এবং শি। গেল কয়েক বছরে বিভিন্ন ইস্যুতে ওয়াশিংটন বেইজিং সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। আসন্ন বৈঠকে তিক্ততার অবসান ঘটবে বলে মনে করছেন অনেকে। বুধবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, বৈঠকে বহু সমস্যা সমাধানে আশাবাদী তিনি। আমাদের দুজনের মধ্যে একটি দারুণ বৈঠক হতে যাচ্ছে। আমি আশাবাদী যে আমাদের সম্পর্ক আবারও বন্ধুত্বপূর্ণ হবে। এমনটা হলে তা আমাদের জন্য এবং পুরো বিশ্বের জন্য অনেক শান্তিপূর্ণ হবে। এদিকে দুই রাষ্ট্রপ্রধানের এ বৈঠক নিশ্চিত করেছে চীনও। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন জানান, এ বৈঠকে বিদ্যমান বিভিন্ন সমস্যার ইতিবাচক সমাধান আশা করছে চীন। দুই রাষ্ট্রপ্রধান দীর্ঘমেয়াদী এবং কৌশলগত বিষয় নিয়ে আলোচনা করবেন। আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত। এই বৈঠক চলমান সব সমস্যার ইতিবাচক সমাধান নিয়ে আসবে, এটাই আশা করছি আমরা। এবারের বৈঠকে গুরুত্ব পাচ্ছে বিরল খনিজ ইস্যু। চীনের কাছে বর্তমানে বিশ্বের প্রায় 70% বিরল খনিজ রয়েছে, যা প্রক্রিয়াকরণের 90% নিয়ন্ত্রণ করে তারা। যুক্তরাষ্ট্রের শিল্প ও প্রতিরক্ষা খাতের বড় অংশ নির্ভর করে চীনের উপর। এদিকে চীনও যুক্তরাষ্ট্রের বাজারে অনেকাংশে নির্ভরশীল। তাই নিজেদের স্বার্থে সমঝোতার ইঙ্গিত দিলেও বিকল্প বাজার খুঁজছে দেশ দুটি। বৈঠকে বিরল খনিজ ছাড়াও ফ্যান্টানিল মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ নিয়ন্ত্রণ এবং টিকটক সংক্রান্ত চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা করবেন তারা। নভেম্বর থেকে চীনের ওপর 100% শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র, যা এ বৈঠকের পর আর কার্যকর হবে না বলেও ধারণা করছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে বড় কোনো চুক্তি না হলেও দুই দেশের সম্পর্ক পুনর্গঠনে এ বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।